नमस्कार बंधुरा आज আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য। আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, বৃষ লগ্নে কোনগুলো কারক গ্রহ এবং কোন গ্রহগুলো অকারক গ্রহ। তো আজকে আমরা কি জানবো বা কি শিখবো, মিথুন লগ্ন। দেখুন, মিথুনের জায়গায় লং বলে লেখা আছে, মেষ বৃষ মিথুন। মিথুনের জায়গায় লং বলে লেখা আছে বলে এটাই লগ্ন। তো এখান থেকে শুরু হবে 1 2 3 4 5, এইভাবে আমরা কাউন্ট করব। এটা হয়ে যাবে 12 নম্বর ঘর, বৃষটা হয়ে যাবে কি 12 নম্বর ঘর। অথচ কালকে বৃষ লগ্নে লং লেখা ছিল বলে সেই বৃষটা ছিল 1 নম্বর। আজকে মিথুনে লং লেখা আছে বলে মিথুনটা হয়ে গেল 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, এইভাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তাহলে মিথুন লগ্নে বুধ দেবতা হলো কি লগ্ন অধিপতি। দেখুন লগ্নের কাছেই বুধ লেখা রয়েছে, তাই বুধ দেবতা কি এই মিথুন লগ্নের লগ্ন অধিপতি। তো বুধ গ্রহ নিজের বন্ধু এবং শত্রু গ্রহদের কি কি ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে সেগুলো দেখব। বুধ গ্রহের আরও একটি ঘর রয়েছে, দেখুন লক্ষ্য করে, 4র্থ নম্বর ঘর, মানে 4 নম্বর যে ঘরটা রয়েছে, দেখুন 1 2 3 4, এই 4 নম্বর ঘরেও কিন্তু বুধ লেখা আছে। তাহলে বুধের আর একটা ঘর কোনটা হলো 4 নম্বর। প্রথম ঘরটা লগ্নের অধিপতি এবং 4র্থ ঘর। তাহলে দুটি ঘর বুধ গ্রহের পাওয়া গেল। তো 4র্থ ঘর থেকে আমরা কি বিচার করি, এখান থেকে আমরা বিচার করি মাতা, ভূমি, যানবাহন, ধন সম্পত্তি প্রভৃতি ভালো ভালো জিনিসগুলো, শৌখিন জিনিসগুলো কিন্তু আমরা এই 4র্থ ঘর থেকে বিচার করে থাকি। তাহলে 4র্থ ঘরটা কি এই লগ্ন ছকে খুবই ভালো, তাই লগ্নের অধিপতি বুধ এই লগ্ন ছকে অতি কারক গ্রহ, এটা সবসময় মাথায় রাখবেন। তো বুধের সাথে শুক্র গ্রহের বন্ধুত্ব, তাই তো সকলেই জানি, আমরা শত্রু মিত্রের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন। তো বুধ গ্রহের সাথে শুক্র গ্রহের বন্ধুত্ব থাকার জন্য তাকে কি পঞ্চম ঘরের দায়িত্ব দিয়েছে, অর্থাৎ ত্রিকোণ ঘর। দেখুন 5 নম্বরে কিন্তু কি লেখা রয়েছে, শুক্র 5 নম্বর ঘরে, এবং আর একটা কোন ঘর দিয়েছে, দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরের দায়িত্ব কিন্তু দিয়েছে। তো পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি না, পড়াশুনো, লাভ, রোমান্স, সন্তান প্রভৃতি গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা পঞ্চম ঘর থেকে বিচার করি। তাহলে পঞ্চম ঘরটা খুবই গুরুত্বপূর্ণ ঘর। এবং দ্বাদশ ঘর থেকে আমরা কি বিচার করি, বিদেশ যাত্রা, ব্যয়, জেল যাত্রা, এসবগুলো দ্বাদশ ঘর থেকে বিচার করি। তো শুক্র যেহেতু মূল ত্রিকোণে স্থান পেয়েছে, তাই শুক্র গ্রহ কি এই লগ্ন ছকে অতি কারক গ্রহ। এরপর আমরা চলে আসবো শনি গ্রহকে নিয়ে। শনি গ্রহ দেখুন এই লগ্ন ছকে কোথায় স্থান পেয়েছে, নবম ঘরে, অর্থাৎ মূল ত্রিকোণে। শনি গ্রহ কিন্তু কি নবম ঘরে স্থান পেয়েছে। ত্রিকোণ ঘর কোনটা কোনটা, প্রথম ঘর, পঞ্চম ঘর এবং নবম ঘর। তাহলে নবম ঘরেও কি মূল ত্রিকোণে জায়গা পেয়েছে শনি গ্রহ। আর এই ঘর থেকে আমরা কি বিচার করতে পারি, মানুষের ভাগ্য, সে ধর্মকে মানবে কিনা, পিতার সম্পর্কে, গুরুর সম্পর্কে, এসবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমরা এই ঘর থেকে বিচার করি। আর একটা ঘর শনি গ্রহ পেয়েছে, সেটা কোনটা, অষ্টম ঘর, যে ঘর থেকে আমরা কি গুপ্ত শত্রু, মৃত্যুতুল্য কষ্ট, বিচ্ছেদ প্রভৃতি বিচার করি। ঠিক আছে, অষ্টম ঘর খারাপ, কিন্তু তাও নবম ঘর যেহেতু ত্রিকোণের ঘর এবং গুরুত্বপূর্ণ ঘর, সেহেতু লগ্ন ছকে, এই লগ্ন ছকে শনি গ্রহ কিন্তু খুব যোগকারক গ্রহ, এটা মাথায় রাখবেন। এবং বুধ গ্রহের সাথে শনি গ্রহের যেহেতু বন্ধুত্ব আছে, তাই এই লগ্ন ছকে শনি গ্রহ অতি যোগকারক গ্রহ। এগুলো খাতায় একটা করে লিখে নেবেন আপনারা। এরপর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সকলেই মন দিয়ে শুনবেন। কিন্তু কথাটা হচ্ছে দেবগুরুকে নিয়ে, অর্থাৎ বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতিদেব এখানে দুটি ঘরের দায়িত্ব পেয়েছেন। কোন কোন ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর। দুটি ঘরই কিন্তু কি কেন্দ্র ঘরের অধিপতি। সকলেই নিশ্চয়ই জানেন যে কেন্দ্র ঘর কোনগুলি কি হয়, প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর, এই 4টি ঘর হচ্ছে কি কেন্দ্র ঘরের অধীনে থাকে। তাহলে সপ্তম ঘর আর দশম ঘর কিন্তু বৃহস্পতিদেব পেয়েছেন। তো সপ্তম ঘর থেকে আমরা কি পেয়ে থাকি বা কি বিচার করি, দাম্পত্য জীবন, দৈনন্দিন জীবন, এইসবগুলো। এবং দশম ঘর থেকে মানুষের কাজ কর্ম, এইসবগুলো কিন্তু কর্মই তো আসল মানুষের জীবনে। তাই দশম ঘর থেকে আমরা কি কাজকর্মগুলো বিচার করি। তাহলে বৃহস্পতিদেব কি এখানে তার প্লেসমেন্ট অনুযায়ী তিনি কি হয়ে থাকেন, কারক গ্রহ হয়ে থাকেন এবং মারক গ্রহ হয়ে থাকেন।
যদি বৃহস্পতিদেব এই লগ্ন ছকে অর্থাৎ মিথুন লগ্ন ছকে তৃতীয় ষষ্ঠে মানে তৃতীয় ঘর বা ষষ্ঠ ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘরে বসে বা চলে আসে, তাহলে বৃহস্পতিদেব কি এখানে কেন্দ্রাধিপতি দোষ পেয়ে থাকেন। কি দোষ পেয়ে থাকেন? কেন্দ্রাধিপতি। তখন বৃহস্পতিদেব তার দশা এবং অন্তর্দশাতে কি খারাপ ফল দেয়। কিন্তু যদি এই দেবগুরু বা বৃহস্পতিদেব প্রথম ঘরে মানে লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, নবমে, দশমে এবং একাদশে এই ঘরগুলোতে বসেন, তাহলে তার দশা এবং অন্তর্দশাতে খুবই ভালো ফল দেয়। অনেক জ্যোতিষীরা এই বৃহস্পতিদেবকে এই লগ্ন ছকে মারক গ্রহ বলে থাকেন, কিন্তু বৃহস্পতিদেব এই লগ্নে কিন্তু মারক গ্রহ নয়। কারণ কি? কারণ হচ্ছে বুধ গ্রহের সাথে বৃহস্পতি গ্রহের কিন্তু কোনো শত্রুতা নেই। বুধ গ্রহ যেমন হচ্ছে বুদ্ধির কারক, বৃহস্পতিদেব কি জ্ঞানের কারক। তাহলে কি কোনো মানুষের মধ্যে যদি জ্ঞান আর বুদ্ধি না থাকে, তাহলে সে কি একজন সফল ব্যক্তি হতে পারবেন? এটা আপনারা নিজেদেরকে প্রশ্নটা করুন, দেখবেন আপনারা সবসময় কি উত্তর পাবেন যে না, হতে পারবেন। তাই কি একজন সফল ব্যক্তির জন্য কি দরকার? জ্ঞানও দরকার, বুদ্ধিও দরকার। তাই বুদ্ধিকে বৃহস্পতি, দেখবেন আপনাদের বন্ধুর মহলে, আপনাদের বন্ধুদের মধ্যে এমন একজন থাকে যার মধ্যে মুখের কথার স্পিকিং পাওয়ার যেটাকে বলা হয় খুব বেশি, মানে তাকে এমন যাই কিছু বলেন না কেন তার সঙ্গে সঙ্গে সে কিন্তু উত্তর দিয়ে দিতে পারে। এমন দু একজন কিন্তু বন্ধু আমাদের বন্ধুর গ্রুপে কিন্তু থেকে থাকে। তাদের কি জানবেন, সবসময় বুধ গ্রহ তাদের খুবই কি স্ট্রং। তাদেরকে আপনি যে কথাই বলুন না কেন, তারা কিন্তু সাথে সাথে তার উত্তর দিয়ে দিতে পারে। তাই একটা কথা সবসময় মাথায় রাখবেন যে বুধের সঙ্গে, বুধ গ্রহের সাথে বৃহস্পতিদেবের কিন্তু কোনো শত্রুতা নেই, তারা দুজনেই কিন্তু একে অপরের বন্ধু। তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে মিথুন লগ্নে কিন্তু বৃহস্পতিদেব মারক গ্রহ নয়, সে তার প্লেসমেন্ট অনুযায়ী মারকও হতে পারে এবং কারকও হতে পারে। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসবো মারক গ্রহ কোনগুলো। বুধ গ্রহ দেখুন চন্দ্রকে কি দায়িত্ব দিয়েছেন? দ্বিতীয় ঘরের দায়িত্ব। দ্বিতীয় কি লেখা হয়েছে? দ্বিতীয় যে ঘরটা দেখুন রয়েছে লগ্নের পরে চন্দ্র, কর্কটে। ঠিক আছে, তো দ্বিতীয় ঘর থেকে আমরা লগ্ন ছকে কি বিচার করি? ধন, কুটুম, মুখের বাণী, এসবগুলো কিন্তু বিচার করি। ঘরটা কিন্তু খুবই ভালো ঘর, কিন্তু কি এখানে একটা জিনিস বোঝার আছে যে চন্দ্রের সাথে বুধের কিন্তু শত্রুতা। বুধ কিন্তু শত্রুতা করেনি, চন্দ্র কিন্তু শত্রুতাটা করেছে। তাই চন্দ্র কি এই লগ্ন ছকে মারক গ্রহ। এরপর আমরা চলে আসবো রবি গ্রহ। রবি গ্রহ দেখুন তৃতীয় ঘরে দায়িত্ব নিয়েছেন। বুধ গ্রহ কিন্তু রবিকে তৃতীয় ঘরের দায়িত্ব দিয়েছে। আর সেখান থেকে আমরা কি বিচার করে পাই? ছোট ভাই বোন, পরিশ্রম করার ক্ষমতা, অতিরিক্ত পরিশ্রম, ছোটোখাটো ভ্রমণ হয় কিন্তু খরচা হয়, এইসব ডিপার্টমেন্টগুলো কিন্তু কি সূর্যদেবকে বুধ গ্রহ দিয়েছেন। আর আমরা বাস্তব জীবনে এগুলোকে একদমই পছন্দ করি না, পরিশ্রম করতে চাই না, ভাই বোনদের সাথে ঝগড়া হোক এটা আমরা চাই না, এগুলো কিন্তু আমরা চাই না। তাই রবি কি এই লগ্ন ছকে অতি মারক গ্রহ। তারপরে কে রয়েছে? তারপর রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ দেখুন ষষ্ঠ এবং একাদশ ঘরের দায়িত্ব পেয়েছে। বুধ গ্রহ তাকে ষষ্ঠ এবং একাদশ ঘরের দায়িত্ব দিয়েছে। বুধের সাথে কিন্তু মঙ্গলেরও একটা শত্রুতা আছে, তাই মঙ্গল এই লগ্ন ছকে মারক গ্রহ। আর ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি পাই? ষষ্ঠ ঘর থেকে রোগ, জ্বালা, ঋণ, শত্রু এসবগুলো পেয়ে থাকি, তাই ঘরটা খুবই খারাপ ঘর। তাহলে মঙ্গল কি হলো? মঙ্গলও কিন্তু এই লগ্ন ছকে অতি মারক গ্রহ। তাহলে আমরা কারক গ্রহ এবং মারক গ্রহ মিথুন লগ্নে জেনে নিলাম যে কোনগুলো। তাহলে কারক গ্রহ কোনগুলো হলো এই লগ্ন ছকে? বুধ, শুক্র এবং শনি। আর মারক গ্রহ কোনগুলো হলো? মারক গ্রহ হলো কি চন্দ্র, রবি এবং মঙ্গল। আর বৃহস্পতিদেব কি তার প্লেসমেন্ট অনুযায়ী কারকও ফল দেবে এবং মারকও ফল দেবে। তিনি কারকও হয়ে যাবেন এবং মারকও হয়ে যাবেন তার প্লেসমেন্ট অনুযায়ী। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মিথুন লগ্নের সম্পর্কে আপনারা সব জেনে নিলেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্টে জানাবেন, আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন, তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে।